হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকে আমি তোমাদেরকে কেরালার বাজার দেখাবো, এখানকার বাজারগুলো কেমন হয়। তো এখানকার সবজি বাজার, তারপর চিকেন মাটন, তারপর শুটকির বাজার, শুটকি মাছের একটা খুব সুন্দর একটা বাজার আছে, ওটাও তোমাদের দেখাবো। তো পুরো ভিডিওতে আমার পাশে থাকো। হ্যাঁ, তো সকালবেলাতেই আজকে দুজন মিলে চলে গেছি আমরা বাজার করতে। তো এই বাজারটা আমাদের বাড়ির কাছে না, এটা বেশ অনেকটা দূরে গিয়ে। হ্যাঁ, তো ওখানে মানে বলতে পারো পাইকারি রেটে সব কিছু পাওয়া যায়, মানে অল্প দামে অনেক জিনিস পাওয়া যায়। তো ওই বাজারটায় আমরা আজকে গেছি, মানে একটুখানি বাজার টাজার করবো, একটু ঘুরবো, মানে অনেকদিন ঘুরতে মুরতে যাওয়া হয় না, ওই কারণে আর কি। সাথে ভাবলে একটা ভিডিও করে নিই, নতুন একটা কন্টেন্ট হয়ে যাবে, ওই কারণে আর কি। তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ, আমি শুটকির বাজারের পাশ দিয়ে এখন যাচ্ছি। তো আমরা শুটকি মাছ কিছুই নিইনি, তো শুটকির বাজার প্রায় শেষ, তোমাদের দেখানো হয়ে গেছে। তো এখানে বিভিন্ন রকমের মাছ শুটকি ছিল আর কি, বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ আর কি। আর এই যে পুরো যে রাস্তাটা দেখছো, ওই রাস্তাটা এই মাথা থেকে ওই মাথা পুরোটা হচ্ছে বাজার। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে পাইকারি যে খুচরো ব্যবসায়ীরা হয় না, তারা এখান থেকে বাজার করে নিয়ে যায়, দিয়ে তারা গিয়ে বিক্রি করে। তো এটা বিশাল বড় বাজার পুরো এরিয়া জুড়ে। তো এখানে সব রকম জিনিস আছে, সবজি, মাছ, মাংস, ডিম, এটা ওটা সেটা অনেক রকমের ফলমূল সব কিছু আছে। তো তারপর আমরা এই যে চলে এসেছি ডিমের দোকানে। তো এখানে আমরা ডিম নেব। এমনি দোকানে যে ডিম পিস হচ্ছে 6 টাকা, এখানে সেটা 5 টাকা। তো এখান থেকে আমরা 20 পিস ডিম নিয়েছি 100 টাকা দিয়ে। আর নিয়েছি কোয়েল পাখির ডিম, ছোট ছোট। তো আমি জানি এই পাখির ডিমটা কী ডিম, তাও তোমাদের আমি লাস্টে বলেছি, এটা কমেন্ট করে বলো। এটা হচ্ছে কোয়েল পাখির ডিম। তো কোয়েল পাখির ডিম 30 টাকায় 10 পিস ছিল। তো ওটাও নিয়েছিলাম 1 প্যাকেট মতো। আর দেখছো প্রত্যেকটা দোকানে এখানে কিছু থাক বা না থাক, তোমরা কলা দেখতে পাবে, প্রচুর প্রচুর পরিমাণে এখানে কলা থাকে। মানে কেরালার মানুষ না, এক কথায় কলা প্রেমী মানুষ, কলা খেতে খুব ভালোবাসে এরা। এরা আমি দেখেছি এরা চা দিয়ে কলা খায়, জানো। আমরা যেমন চা দিয়ে বিস্কুট ডুবে ডুবে খাই বা বিস্কুট ভেঙে ভেঙে খাই, ওরা চা দিয়ে কলা খায়, 1 কামড় করে কলা খাবে আর চা খাবে, এইভাবে খায় ওরা। আমি বুঝি না এরা কি টেস্ট পায়। তো যাই হোক, যেখানে যেমন মানে নিয়ম আর কি। তো এখানে আমি চলে এসেছি সবজি বাজার করতে। তো এই যে দেখো কত রকমের সবজি, অনেক রকমের সবজি গো, লেবু, এটা ওটা সেটা প্রচুর। মানে আমাদের ওখানকার মতো সব রকম সবজি এখানে পাওয়া যায় না, তবে এখানে আলাদা আলাদা সবজি, এই সবজিগুলো আবার আমাদের ওখানে পাওয়া যায় না। তো এটাই আর কি। আর এই দেখো কত আম আছে না এখানে, কত আম। আর এই দেখো এখানে দেখো কলা পাতা। তো সবাই তো তোমরা জানো এখানে কলা পাতায় মানুষের ভাত খেতে খুব ভালোবাসে। তো কলা পাতা এখানে প্রচুর বিক্রি হয়। আবার কলা গাছও তো প্রচুর, তোমাদের বললামই যে এখানকার মানুষ কলা অন্ত প্রাণ, এদের কলা খুব খায় এরা। কলা আর নারকেল, এই দুটো খাবার ওদের মাস্ট। তো প্রত্যেকটা তরকারিতে দেখেছি ওরা নারকেল দেয়। আর তারপরে দেখো যে দুজন মিলে বাজার করে এখন বেরিয়ে পড়েছি বাস স্টপেজের দিকে, বাসের রওনা দিতে, মানে বাসে উঠবো বলে। আর ওই যে দেখছো সামনে কত গাড়ি, দেখো মানে বাইক আর কি। এটা হচ্ছে মানে মেট্রো রেলের যে তলাটা, সেই তলা দিয়ে আমরা যাচ্ছি। তো এই যে বাস স্ট্যান্ডে চলে এসেছি, এখানে গিয়ে এবার বাসে উঠবো, উঠে তারপরে যাব বাড়ি। আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আমি কি কি বাজার করেছি। আর তোমাদের আগেই আমি সরি বলে নিচ্ছি, কারণ কি আজকে আমি রান্নার ভিডিও তোমাদের দিতে পারবো না, কারণ এত গরম আর এত ক্লান্তি বোধ হচ্ছে, আর মানে ক্ষমতা নেই গিয়ে আবার ভিডিও করা, রান্নার ভিডিও। তো এই যে বাসে উঠে গেছি দুজন মিলে, দিয়ে গল্প করছি। এরপর বাসে গিয়ে সোজা চলে যাব বাড়ি। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি কি কি বাজার করেছি। হ্যালো এভরিওয়ান, তো বাজার থেকে চলে এসেছি। বাজার করে অনেক কিছু নিয়ে আসা হয়েছে, সবজি বাজার, মাংস, ডিম, অনেক কিছু নিয়েছি। তো এত গরমে এসে মানে কিচ্ছু করিনি, শুধু ড্রেসটা চেঞ্জ করে রান্না বসিয়ে দিয়েছি। আর ভাবলাম তোমার সঙ্গে একটু বাজার কথা শেয়ার করি, দিয়ে রান্নাবান্না করবো আর কি। তো দেখো আমি কী কী নিয়ে এসেছি। বলতে এটা পরে দেখাই। হ্যাঁ, তো সবার আগে এটা দেখাই, সবজি কী কী নিয়ে এসেছি। বাবা, সবজি অনেক কিছু নিয়ে আসা হয়েছে। তার মধ্যে এরকম 1 আঁটি ধনে পাতা। তো 1 আঁটি ধনে পাতা নিয়ে এসেছি। এটা বাটা খাবো, বড়া খাবো, তরকারিতে খাবো। আমার বর তো খুব ভালোবাসে ধনে পাতা খেতে, তোমরা সবাই জানো, বলেছি। তো ধনে পাতা দিয়ে অনেক কিছু রেসিপি হবে। আর নিয়েছি একটা বড় সাইজের একটা নিয়েছি ফুলকপি। দেখো কত বড় না ফুলকপিটা, দেখো কত বড় ফুলকপিটা। একদম ফ্রেশ ফুলকপিটা, খুব ভালো দেখে, ভালো লাগলো, ওই জন্য নিলাম।
আর নিয়েছি এখানে নিয়েছি বরবটি, আর নিয়েছি ঢেঁড়স আর টমেটো, আর একটা লবণের প্যাকেট নিয়েছি, লবণ শেষ হয়ে গেছিলো। তো এইগুলো নিয়েছি সবজি, আর কিছু সবজি নিইনি। আর এখানে নিয়েছি ডিম। তো এইটা কি ডিম তোমরা একটু কমেন্ট করে জানাও, এটা এই ডিমটাকে কি ডিম বলে। এই যে এটা একটু কমেন্ট করে তোমরা জানাও এই ডিমটাকে কি ডিম বলে। তো এই ডিম নিয়েছি 1 প্যাকেট। আর নিয়েছি এখানে এই দেখো প্রসেসিংটা কত সুন্দরভাবে করে দিয়েছে, দেখো খড়ের মধ্যে কি সুন্দর করে দিয়েছে, খড় বিছিয়ে তার উপর ডিমগুলোকে রেখেছে। তো এই ডিমটা একটুখানি ক্র্যাক মতো হয়েছে, কোনো ব্যাপার না, ভাজা টাজা খাওয়া যাবে। তো এখানে আছে 20 পিস ডিম। হ্যাঁ, এখানে 20 পিস ডিম আছে। ডিমটা রাখবো কিছু, এরকম 20 পিস ডিম আছে এখানে। এই 3, 4 আর একটা ব্যাকা ডিম দেখতে, 5, 6, 7, 8, 9 আর কই, আর এই 10 এখনো আছে, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19 পিস। তো 1 পিস ঠকে গেলাম না, 19 পিস আছে। তো ওখানে দোকানদার বলেছিল যে ওখানে দোকানদার বলেছিল যে 20 পিসে 100 টাকা। তো আমরা ওটা ভেবে নিয়েছি, আমরা খুলে দেখিনি, এখানে দেখছি 19 পিস আছে। না, এখানে 19 পিস আছে, আমি গুলো গুলো রাখলাম না। এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 20টাই আছে। সরি, আমারই গুনতে ভুল হয়েছে, 20 পিসই আছে, আমি ভুল করেছি গুনতে, 20টাই আছে। আর নিয়েছে এখানে এই ডিম চলে গেল। আর নিয়েছে এখানে মাংস। তো তোমরা তো দেখলে খাসির দোকানে গেছিলাম আমরা, তো খাসির দোকানে গিয়ে এই খাসির মাংস নিয়েছি, মানে মাংস আর কি না, ছাট মাংস আর কি খাসির। তো এটা এখানে 1 কেজি আছে না, 1 কেজি আছে। এই যে 1.5 কেজি মতো, প্রায় 1.5 কেজি মতো বলছে, জানি না, আমি বাইরে ছিলাম। আমি এরকম খাসির ছাট মাংস, এই যে চুস্তা, তারপরে চর্বি, তারপরে মাথার মাংস, তারপর আরও অনেক অনেক পার্ট আছে, এইগুলো আর কি নিয়েছি 1 কেজি মতো। তো এই ছিল আজকের বাজার। হ্যাঁ, তো দেখি যদি পারি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে। কি জ্বালা আমাকে, মানে আমি কথা বলছি আর ও দেখাচ্ছে ওখানে, আমাকে দেখাবে না। দেখি যদি রান্না করার ভিডিও যদি পারি শেয়ার করতে করবো, না পারলে কিছু করার নেই, ক্ষমা করে দিও। কারণ এত গরম, আমি কখন কি রান্না করবো, প্রায় 12টা বাজে, দেখা যায় কি করি না করি। এখনো কিচ্ছু খাইনি সকাল থেকে। দেখি আমটা দেখো, আম দেখেছি।